জয় জগন্নাথ। এই ঘটমঙ্গল সম্বন্ধে আমাদের খুব প্রিয় মানুষ, প্রিয় স্যার, উনি একজন মৃৎশিল্পী, কাঠের শিল্পী, অনেক কিছুই তৈরি করেন। খুব সুন্দর করে অনেক কথা বলেছেন। তো অনেক কথায় আমি একটু দ্বিমত পোষণ করব। এটা তার সাথে বিরোধিতা না, যেহেতু উনি আমাকে ডায়লগ শোনাননি, নারী চরিত্রে অভিনয় করেছেন, তো সে কারণেই তার বিরোধিতা আমি একটু যুক্তি দিয়ে বলব। যাত্রা শিল্পের অনেকগুলো দিক রয়েছে, সামাজিক যাত্রাপালা রয়েছে, ঐতিহাসিক যাত্রাপালা রয়েছে, কিন্তু এইটা ওনাকে বুঝতে হবে এটা ধর্মীয় যাত্রা। আমি আনুষ্ঠানিক আলোচনায় যাচ্ছি না, অনেক বিদগ্ধ মানুষ রয়েছে, মানুষ গড়ার কারিগর এবং আমার প্রিয় দুজন প্রধান শিক্ষক রয়েছেন এখানে। তারা থাকতে আমাকে এখানে প্রধান অতিথি করবেন, এটা শুরুতেই এটা আমার একটু প্রতিবাদ থাকবে, আগামীতে যেন এটা না করা। হ্যাঁ, এটা হয় না। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, কারণ এক বছর ধরে আগামী 1 বছর পর্যন্ত আমরা সুখে দুঃখে পারিবারিক সামাজিক যাত্রাপালা তথা পেশাগত যে সমস্ত কাজগুলো করি সেখানে আমরা ভালো থাকবো। সে কারণেই আমরা সৃষ্টিকর্তার কাছে এই ঘটমঙ্গল পূজা দেব, তাই না, এই রথযাত্রা উপলক্ষে। তো সেখানে অতিথি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু ভুল করা যাবে। আর ওনার সাথে আমার দ্বিমত যেটা, সেটা অভিনয় না শোনানোর জন্য মেইনলি, সেটা হচ্ছে এটা তো ধর্মীয় যাত্রাপালা। ধর্মীয় যাত্রাপালায় যে ভুলটা হয় এটা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। আপনারা একটু খেয়াল করেন যে সকালে ফজর নামাজের পরে মসজিদে কিন্তু ভেসে আসতেছে, এই বাচ্চারা সবাই চলে আসো, কায়দা সিফারা পড়ার সময় হয়েছে। আপনি কবে, কখন, কোথায়, কোন মন্দির ভিত্তিক সামাজিক প্রতিষ্ঠানে গীতা, বেদ বা এই সনাতন ধর্মের অনুসারী বাচ্চাদের আপনি ধর্মীয় শিক্ষা দিয়েছেন? দেননি কিন্তু। এটা একটা বড় ধরনের সমস্যা। আপনাদের বাচ্চারা কীর্তনে যখন যায়, আপনি আমার সাথে মসজিদে যাবেন, দুধের একটা শিশু যাবে, একটা কথা বলে স্রেফ তাকে বের করে দেওয়া হবে। এখন যে কীর্তনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিচ্ছেন একটানা 72 ঘন্টা বা 96 ঘন্টা, সেখানে মা খালারা দেখি কি সুন্দর মেকআপ দিয়ে গল্প গুজব করে, কেউ কেউ দেখি এই অনলাইনে হোয়াটসঅ্যাপে গল্প করে, বাচ্চারা খেলে, কিছু মানুষ দেখি গড়াগড়ি করে কাঁদে। তার এই আমার প্রিয় শিক্ষক এবং আমার বাবাজি, যার মাধ্যমে বাড়ি ছেলে আমি তার সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমরা গলাগলি ধরে জড়িয়ে কেঁদেছি। আমরা এখন আপনারা যারা চলে যাচ্ছেন, নতুন প্রজন্ম কি করে যাচ্ছে, এই যাত্রা পালা আসলে কিসের জন্য? আমি তো বেসিক্যালি দুটো মানুষের জন্য চলে আসি, একটা আমার কাকা, একটা আমাদের এই ফাল্গুনিটা। এই দুইজনের নেতৃত্বে এই যাত্রাপালা এখন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। ওনার উপস্থাপনা, ওনার গলা, ওনার অভিনয়, ওনার মানসিকতা, ওনার শিক্ষা দীক্ষা সবকিছুই পূজনীয়। সত্যি মন থেকে তাকে শ্রদ্ধা জানাই এবং আমরা এই দুইজন মানুষকে অন্তর থেকে সম্মানিত করবো। আমাদেরকে এখানে আমি সেতু বন্ধু হিসেবে কাজ করার চেষ্টা করি, আমি কিন্তু অন্তর থেকে আসি, যেটা আমি আমার এই সাথে করার চেষ্টা করছি যে সনাতন ধর্মীয় মানুষের ধর্মীয় রীতিনীতি এবং কালচারটা তাদের পরবর্তী প্রজন্ম সেভাবে কিন্তু নিয়েছে। তা না নেওয়ার জন্য কি হয়েছে, এটি একটি হরিযাত্রা পালা, ধর্মীয় যাত্রা পালা। এটা কিন্তু সামাজিক বা ঐতিহাসিক যাত্রা পালা না, যেখানে আপনি ইচ্ছে করলে আধুনিকায়ন করতে পারবেন। এখন আমাকে যদি সূরা ফাতিহা বলতে বলা হয়, তাহলে ওইটার কি আধুনিক কোনো রূপ আছে? ঠিক একইভাবে আমি যখন হরি বা জগন্নাথ দেবের নাম নেব, তার কি কোনো আধুনিক কোনো রূপ রয়েছে? একটা জায়গায় রয়েছে। উনি একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই সাউন্ড সিস্টেম। তো এখানে আমাকে যখন এরকম সম্মানিত করছেন, তো সেক্ষেত্রে সাউন্ড সিস্টেমটা ভালো হতে হবে, এই দায়টা কিন্তু আমার উপরে বর্তায়। তো মানে যেমন স্যার তার বক্তব্যে সুন্দর করে বলেছেন যে ছেলেরা যেন একটু এই মোবাইল টিপি না করে যেন একটু ধর্মমুখী। এই ধর্মমুখী করতে গেলে আপনাকে ধর্মীয় সহাবস্থানের জ্ঞান কিন্তু আপনাকে অর্জন করতে হবে। আমি যদিও মুসলমানের ঘরে আমার জন্ম, আমি কিন্তু একজন হরিভক্ত। একজন মুসলিম হয়ে যদি আমি হরিভক্ত হই, আপনারা সনাতন ধর্মের মানুষের আপনাদের সন্তানদের হরিভক্ত করতে পারবেন না। এই দায়টা কি থাকে না আপনাদের? এই দায়টুকুতে খালি একটু দায়িত্ব নেন, তাহলে দেখবেন যে আধুনিক কোনো বক্তব্যের দরকার নেই। সত্যিকারের ভগবানের বক্তব্য যা তা দিলেই মানুষ চলে আসবে।
এখন 12টার পরে মানুষ কিভাবে থাকবে সে তো জানেই না কিসে যাত্রাপালা হচ্ছে। সে তো জানে যাত্রাপালা মানে সেখানে নৃত্য হবে, গান হবে, প্রচুর কান্নাকাটি হবে, প্রচুর হাসাহাসি হবে। এই যাত্রাপালা কি আসলে কি তাই? আসলে এই যাত্রাপালা তা এই যাত্রাপালা ধর্মীয় যাত্রাপালা। এখানে মানুষের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়, এখানে মানবিক মূল্যবোধের কথা বলা হয়, পবিত্রতার কথা বলা হয়। অর্থাৎ আপনার মনের ভিতর যে পবিত্রতা নিয়ে আসবে সেই পবিত্রতার সাথে আপনারা প্লিজ একটু সমন্বয় করুন। এটা আমার একটা অনুরোধ, ধর্মীয় চেতনাটা যেন সঠিকভাবে জাগ্রত হয়, এটা আপনাদেরকে করতে হবে। কারণ কীর্তন থেকে শুরু করে ভাগবতে যখন যাই তখন সেখানে আমি দেখেছি যে অনেক বাচ্চাদের জিজ্ঞেস করছি তোমার ধর্মগ্রন্থের নাম কি, সে ধর্মগ্রন্থের নামই জানে। এই যে মতুয়াদের সংগঠিত করার জন্য যিনি নেতৃত্ব দেন খুলনা থেকে ডাক্তার প্রণব দা, আমার বাচ্চা ছাত্রের উনি হচ্ছেন ধর্মগুরু। তো ওনার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়, বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা মতুয়াদের আমি বিভিন্ন জায়গায় হেল্প করি। তো দাদা আমাকে একটা প্রোগ্রামে নিয়েছিলেন, সেই প্রোগ্রামে আমরা কিছু ছেলেদের প্রচন্ড অনীহা দেখেছি। এই অনীহার কারণটা হচ্ছে সঠিক ধর্মীয় শিক্ষাটা তাকে অর্জন করতে দেওয়া হবে। আপনারা ছোটবেলা থেকেই মনে করেন যে আমার সন্তান বাংলা ইংলিশ শিখবে, আমার সন্তান একবারে জজ ব্যারিস্টার হবে, বিদেশে যাবে। এইটার পাশাপাশি তো ধর্মীয় মূল্যবোধটা তাকে শেখাতে হবে। ধর্মের তার ভিতরে মানবিক মূল্যবোধ তৈরি করবে ধর্মীয় শিক্ষা, সেই শিক্ষাটা প্রপারলি দেন না। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি মুসলমান একটা রাষ্ট্রের জন্য সম্পদ। আমি তো বলেছি আপনাদের, আমি মুসলমান, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় হজের ভাষণে বলেছেন একটি ইসলামিক রাষ্ট্রের সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। এর বাইরে যে চিন্তা করবে সে মুসলমানই না। আপনি যার উম্মত তিনি বলে গেলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? এখন আমাদের এই লীলা সমাপ্ত করার জন্য যিনি এই বঙ্গদেশের গোপালগঞ্জে উদিত হলেন তিনি কি আসলে কি একজন মানুষ ছিলেন? হরিচাঁদ ঠাকুর কি একজন মানুষ ছিলেন? মানুষ কি ভগবানের একটা রূপ। আমার পাশে বসে আছেন পরিতোষ চন্দ্র চাকি, আমার পাশে বসে আছেন বাসুদেব দাস। তারা আমার সৌজন্যে এই এলাকায় আসে। আমার মুখ থেকে প্রথম শুনেছেন যে লীলা সমাপ্ত করার জন্য বঙ্গদেশে ঈশান কোণে হরিচাঁদ ঠাকুর নামে একজন ব্যক্তির উদয় হয়। আলোচনা হচ্ছে তো সে তো মানুষ রূপী দেবতা, তিনি লীলা সমাপ্ত করবেন। অর্থাৎ পৃথিবীতে সনাতন ধর্ম অনুসারী মানুষদের যত ধর্মীয় বক্তব্য আছে সেই বক্তব্যগুলো শেষ করে যাবে। ওনারা কি জানেন তারা কি সেই দেবতার মন্দির পরিদর্শন করেছেন? উনি তো সবাই মিলে চলে যাবেন গয়া, কাশী, বৃন্দাবন। ধর্ম কি তাই বলে? গীতার প্রথম বাণীটা কি? জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। যে মাটিতে লীলা সমাপ্ত করার জন্য হরিচাঁদ ঠাকুরের জন্ম হলো, যার বিখ্যাত অনুসারী অশ্বিনী রায়, এই যে কাকার অভিনয় দেখি, এক চোখ অন্ধ তার অভিনয় দেখি, আমি তো মনে হয় তার অভিনয় দেখতে দেখতে সেটা মিশিয়ে যায়। এখন আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে ধর্মীয় শিক্ষা। এখন আমার পরিবারের শিক্ষায় পরিষ্কার বলা আছে ধর্মীয় পারস্পরিক সহাবস্থানের ক্ষেত্রে প্রত্যেকটি ধর্মের প্রতি সবার শ্রদ্ধা থাকতে হবে, নাহলে তুমি একদম খাঁটি মুসলমান না। আপনারা তো আপনাদের সেই সন্তানদেরকে সেই শিক্ষা দেননি। আপনার মন্দির ভিত্তিক ছোটখাটো শিক্ষা ব্যবস্থা তৈরি করে ধর্মীয় শিক্ষাটা তাকে দেন, এবং অনেক জায়গায় টেস্ট করছে তোমার ধর্মগ্রন্থের নাম কি, নামই বলতে পারে, গীতাও বলতে পারে না, বেদও বলতে পারে না, পুরাণও বলতে পারে না। আপনি বোঝাতে পেরেছি আপনাদের? এই শিক্ষাগুলো দেন, এই ধর্মীয় যাত্রাপালার উত্তরোত্তর উন্নতি হবে। এবং আধুনিক এই যুগে, অর্থাৎ এই ঘোরকলির যুগে বা আখিরি জামানায় যেটাই বলেন, এই জামানায় উনি তো বললেনই যে মোবাইলে এত এত অনুষ্ঠান আছে যে এখন আর কেউ বসে যাত্রাপালা শুনতে চায়, এই ধর্মের প্রেরণা নির্বাচন কেউ শুনতে চায়। আপনারা কি কখনো কীর্তনে 12টা থেকে ভোর 5টার সময় কেউ গিয়েছেন? জান আপনারা কখন গিয়েছেন? সন্ধ্যাবেলা একটু সময় আছে, কাজ শেষ 2 ঘন্টা একটু বসে গল্প করে আসি, একটু ভগবানের নাম নিয়ে আসি। তো এখন ভগবানের নাম নেওয়ার জন্য যারা কীর্তন করতেছে 24 ঘন্টা,
তো 12টা থেকে ভোর 5টা পর্যন্ত একজন কিন্তু একজন ভক্ত হন না। দেখি আপনারা 96 ঘন্টা বা 72 ঘন্টা ভগবানের নাম নিচ্ছেন, তাকে বাধ্য করতেছেন, এই 16 না 32 সপ্তাহ নিচ্ছে, উনি বাধ্য হচ্ছেন আপনাকে সাড়া দিতে। ও খাবেই কখন, ঘুমাবেই কখন, আপনি তো কৃষ্ণ কৃষ্ণ করতেই আছেন, তখন ভক্তের ডাকে উনি সাড়া দেন। ঠিক একইভাবে আমাদের আল্লাহর 99টা নাম রয়েছে। আমি তো খুব একটা মুসলমানদের দেখিনি রাতে কি করে 10টা নাম নিয়ে সেটা জপতে। আমি বোঝাতে পেরেছি আপনাদের? তো এই ধর্মীয় যাত্রা পালানোর জন্য এই দীর্ঘদিন যারা সংগ্রাম করছে, অর্থ দিয়ে, সময় দিয়ে, কষ্ট করে, রাত জেগে, এই মানুষগুলো এই ধর্মীয় যাত্রাটাকে সমাজের বিভিন্ন জায়গায় যদি পৌঁছে দিতে চান, তাহলে আগামী প্রজন্মকে এর আওতার মধ্যে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে ছেলে মেয়েদের সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। ওদের মধ্যে ধর্মীয় মূল্যবোধটা, মনের প্রতি পবিত্রতা যখন আসবে, তখন দেখবেন আপনাদের অডিয়েন্সের অভাব হবে। নাইলে ওই সারে কথাই শুনতে হবে যে আপনি তো 12টার পরে দেখবেন একজন নাই, খালি ওই যে সাউন্ড সিস্টেম এবং মাইকে যারা থাকে তারা তাদের যন্ত্রপাতি দেওয়া লাগে, তাদেরকে নিয়ে যেতে হবে। তো এইটার কোনো সুযোগ নাই। এই জন্য তারা আমি বক্তব্যের মধ্যে মত পোষণ করছি যে এই যাত্রা পালাটা ধর্মীয় যাত্রা। তো সে কারণে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার দিকে আপনাদের একটু নজর দিতে হবে। সেই ক্ষেত্রে আমি যেরকম আমার এলাকায় সন্ধ্যার পরে বা 10টার পরে আমাদের ইমাম সাহেবকে দিয়ে, যারা বিভিন্ন বয়সে রয়েছে 50, 60, 70 পর্যন্ত, যারা সঠিকভাবে নামাজ পড়তে পারেন না, আমরা ইমাম সাহেবকে 5 লাখ টাকা বেতন দিই। উনি 40 জন, 50 জন, 100 জনকে নিয়ে তাদেরকে সঠিকভাবে নামাজ কালাম পড়া শিক্ষা দেন। তো একইভাবে আপনারা একটা ধর্মীয় স্কুল খুলেন, যেখানে একজন পুরোহিত বা একজন গোসাই বা একজন ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি থাকবে। প্রয়োজন আমরা সেখানে কন্ট্রিবিউট করবো, 4,000, 5,000 টাকা তাকে দিতে হয়। বাচ্চারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হোক না। এখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে তো আপনার ওই পারে যে কি আপনি পথে দিশা পাবেন, যে দায়িত্বটা কার? আজকে কালীপদ গোলদারের জন্ম হয়েছিল বলেই তো তার সন্তান ধর্মীয় যাত্রা পালা নিয়ে ব্যস্ত থাকে। আমি কি একটু হলেও বোঝাতে পেরেছি আপনাদের? ঠিক একইভাবে এই প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হলে আপনারা মন্দির ভিত্তিক একটু শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবেন, যেখানে সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত তারা কিছু সামগ্রিক মানে কিছুটা ধর্ম সম্বন্ধে সম্যক জ্ঞান পাবে। তাহলে আপনাদের অডিয়েন্সের অভাব হবে। এটা আমার বিশ্বাস। ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা করে দিন। আর এই ধর্মীয় যাত্রাপালা খুব তাড়াতাড়ি আমার এলাকায় নিয়ে যাবো। এই বৃষ্টিটা একটু শেষ হয়ে আসুক, অক্টোবরের দিকে মূলত আমি আমন্ত্রণ জানাবো, খুব তাড়াতাড়ি আমন্ত্রণ জানাবো। আপনাদেরকে গাড়ি দিয়ে দেবো, নিজেরা একটা গাড়ি দিয়ে যাবেন, সেখানে একটা রাত্রি জায়গায় যাত্রাপালা করবেন, একটা সুন্দর সবারই দিব। হ্যাঁ, কারণ শিল্পীরা অনেক কষ্ট করে। আমাদের এখানে বেটার মানসিক অনেক ধর্মের মূল্যবোধ সম্পন্ন সনাতন ধর্মের মানুষ আছে, যেখানে মুসলমানরা বেশি যান। হ্যাঁ, শিক্ষা দীক্ষার বিষয়টা, ধর্মীয় শিক্ষার বিষয়টা ওখানে অনেক উন্মুক্ত। এখানে অনেক সুন্দর, বাট কিছু লিমিটেশন আমার চোখে পড়েছে, সে কারণে এই কথাটা বলা। ওখানে অনেক ক্ষেত্রে হিন্দু মুসলমান মিলন মেলা করে অনেক ক্ষেত্রে। তো সেখানে টাঙ্গাইলে একটা করতে হবে, জামালপুরে আমার দেশের বাড়িতে একটা করতে হবে। দুই জায়গায় দুটো যাত্রাপালা, খুব সুন্দর যাত্রাপালা করবো আশা রাখতেছি। আমার এলাকাটা দেখে আসবেন। আমাদের ছোট কোনোদিন কথা বলা না পিছনে আমার একটা কারণ আছে। প্রিয়